অতীতের যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশ এখন অনেক বেশি শক্তিশালী বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দিতে প্রস্তুত তরুণরা। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২১শে পদক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, পৃথিবীর সব সম্পদের উপর সকলের সম অধিকার নিশ্চিত হয় এমন সভ্যতা গড়ে তুলতে হবে। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৮ জন বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ২১শে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। নুরুদ্দিন খানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দেশের জন্য অবদান রেখেছেন যারা, তাদের হাতে তুলে দেয়া হলো দেশের দ্বিতীয় সর্বোচ্চ স্বীকৃতি ২১শে পদক। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ১৮ জন বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে দেয়া হয় এই সম্মাননা। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সাংবাদিকতা, গবেষণা ও ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এই স্বীকৃতি প্রদান করা হয়। ভবিষ্যতে দেশের জন্য আরও উদার চিত্তে কাজ করার অঙ্গীকার করেন পদকপ্রাপ্তরা। সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের সমাজ ও পৃথিবীকে প্রাণ মনে মেরামত করি, তাহলে সত্যিকারভাবে আমাদের শিল্পকলার সভ্যতা আবার সফল হবে। এই প্রথম যাত্রায় যদি আমার শিল্প সামগ্রিক সৃজনশীল প্রচেষ্টা একটি ছোট্ট পদক্ষেপ যোগ করতে পারে, তবে আমি নিজেকে ধন্য মনে করব। রাষ্ট্রীয় সম্মান আমার দেশকে আরো দায়িত্ব পালনের জন্য উদ্বুদ্ধ করবে। দেশের জন্য যেন আরো সম্মান বয়ে আনতে পারি, সেই দোয়াই সকলের কাছে কামনা করছি। পদকপ্রাপ্তদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশের মানুষ এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণে নেতৃত্ব দিতে তরুণরা প্রস্তুত বলেও জানান তিনি। যারা আজ ২১শে পদকে ভূষিত হয়েছেন, তাদেরকে দেশবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। ২১শে ফেব্রুয়ারি দেশের আত্মবিশ্বাসের স্মারক উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এমন এক সভ্যতা গড়ে তুলতে হবে যার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের ওপর প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করা। তারা ঘুণে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধন মুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়। সেই সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা। তরুণদের স্বপ্ন দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা ডক্টর মোহাম্মদ ইউনূসের। এই স্বপ্নের আশু বাস্তবায়ন নিশ্চিত হোক, এই কামনা করছি। নুরুদ্দিন খান, এসআরটিভি, ঢাকা।